মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ক্লাস 3 তে সবাইকে স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম টু দ্য রশিদ আইটি ট্রেনিং সেন্টার। আজকের ক্লাসে আমরা দেখাবো মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ক্লাস 3 তে ইনসার্ট এবং ইনসার্টের বিভিন্ন বিষয় নিয়ে টেবিল, পেজ ব্রেক এবং কলাম। স্বাগত জানাচ্ছি রশিদ আইটি ট্রেনিং সেন্টারে। রশিদ আইটি ট্রেনিং সেন্টারে যুগ উপযোগী আইটি অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার। ওকে, শুরু করব। আমরা ইনসার্টে চলে গেলাম। আমরা এখানে ইকুয়াল দিয়ে একটি অংশ লিখে নিচ্ছিলাম গত ক্লাসের মতোই। লরেম দিয়ে উইদিন ব্র্যাকেট এন্টার প্রেস করি, আমাদের অনেকগুলো লেখা চলে আসছে। আমি লেখার পেজটাকে একটু জুম বাড়িয়ে দিই, তাহলে দেখতে আপনাদের সুবিধা হবে। আমি নিচের এই অংশটা থেকে প্লাসে ক্লিক করলেই আমার জুম বেড়ে যাবে। ওকে, প্রথমত আমরা আপনাদেরকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখানে আমার এখন পেজ আছে কয়টি? একটি পেজ রয়েছে আমার। এইখানে যদি আমি এখন নতুন আরেকটি পেজ নিতে চাই, ভালোভাবে খেয়াল করি, আমাদের পেজ আছে 1 of 1, একটি পেজ। আমরা নতুন আরেকটি পেজ নিতে চাই। নতুন আরেকটি পেজ নেওয়ার জন্য আমাদের যেই কাজটি করতে হবে, এখান থেকে আমরা চাইলে ব্ল্যাঙ্ক পেজ অথবা পেজ ব্রেকের মাধ্যমে যেতে পারবো। ব্ল্যাঙ্ক পেজে যখন আমরা ক্লিক করব, নতুন আরেকটি পেজ চলে আসছে। দেখুন 2 of 2, দুইটি পেজ আমাদের এখানে দেখাচ্ছে। আমরা একটু উপরে যাই, এটি আমাদের আগের পেজ ছিল, নতুন পেজ এটি চলে আসছে। ওকে, আবার ক্লিক করলে আরেকটা চলে আসবে। অথবা কিবোর্ড থেকে যদি আমরা চাই কন্ট্রোল এন্টার প্রেস করি, তাহলে আরেকটি পেজও আমাদের বেড়ে যাবে। ক্লিক করলাম, আমাদের পেজ আরেক কন্ট্রোল এন্টারের মাধ্যমে আরেকটি পেজ বেড়ে গেল। এটা হলো আমাদের 4তম পেজ, 4 of 4। তাহলে আশা করি আপনারা এতটুকু জিনিস বুঝতে পেরেছেন। আর ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেকটা আসলে আমরা কখন ব্যবহার করব। ব্ল্যাঙ্ক পেজ স্বাভাবিকভাবে নতুন একটি পেজ আনতে চাই। আর আমাদের পেজ ব্রেকের যেই কাজটি রয়েছে, পেজ ব্রেকের মূলত কাজ হচ্ছে, আমি যেমন এখান থেকে এই জায়গাটায় কার্সারটা রাখলাম, এখান থেকে রেখে নতুন আরেকটি পেজ যদি আমরা তৈরি করতে চাই, তাহলে আমরা সরাসরি চলে যাব কোথায়? পেজ ব্রেকে একটা ক্লিক করি, সেখান থেকে আমাদের নতুন আরেকটি পেজ তৈরি হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। আর শুরুতে আরেকটি অংশ রয়েছে, এটার নাম হচ্ছে পেজ কভার পেজ। কভার পেজের মূলত কাজ হচ্ছে যে আমরা কভার পেজের মাধ্যমে আমাদের এই জায়গাটা যখন ক্লিক করব, ক্লিক করার পরে এইখানে অনেকগুলো আমাদের ডেমো পেজ দেখাবে। আমরা বিশেষ করে আমাদের কোনো ডকুমেন্ট তৈরি করতে গেলে সেটার উপরে যদি কভার পেজ দিতে চাই, তাহলে এখান থেকে দিতে পারবো। আমরা যেই কোনো একটি কভার পেজ ডকুমেন্ট নিয়ে নিলাম, যেটা আমার ভালো লাগবে। ধরুন আমি যে কোনো একটা সিনারি বা ন্যাশনালিটি নিয়ে আমাদের এইখানে একটা পেজ তৈরি করতে চাচ্ছি। ওকে, আমাদের একটি কভার পেজটা সবসময় প্রথম পেজে চলে আসবে। ওকে, চলে আসছে। এই ইমেজটার জায়গায় আপনি আপনার ইমেজ বসিয়ে দিতে পারেন। আমরা এখানে ক্লিক করে আমরা আমাদের ইমেজ নিয়ে আসতে পারি। ওই ইমেজ সম্বন্ধে এখানে যদি আমরা লিখে দেই কোনো লেখা, আমি এখানেও যদি লিখে দেই ইকুয়াল দিয়ে লরেম লিখে দিলাম। ওকে, ইকুয়াল দেন লরেম, দেন উইদিন ব্র্যাকেট এন্টার প্রেস করলাম। এখানে এই লরেমের এই অংশটার ভিতরে যেহেতু এটা একটা বক্স, এই জায়গাটায় আমাদের লেখাগুলো আসছে না ওইভাবে লরেমে। আমরা এখানে যদি লিখে দেই যে আমাদের নিচের লেখা থেকে আমরা কপি করে নিয়ে আসি, এখান থেকে কিছু লেখা আমরা কপি করে আপাতত ওই জায়গাটায় বসিয়ে দেই। কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করলাম, অথবা হোমে গিয়ে কপিতে ক্লিক করলাম। এখানে গিয়ে আমাদের ফার্স্ট পেজে আমরা এই বক্সের ভিতরে আমি লিখে দিলাম। ওকে, আমাদের লেখাটা চলে আসছে। আমরা এখানে আরও কিছু যদি লিখতে চাই, আমাদের এই ডকুমেন্ট টাইটেল, ডকুমেন্টটা কী সম্বন্ধে, তা আমি লিখে দিলাম ন্যাচারাল বিউটি ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, তো আমাদের এটা হয়ে গেছে। এটা সম্বন্ধে আমরা যদি আবার সাবটাইটেল দিতে চাই বা সাব ডকুমেন্ট, এই লেখাটা, এই ইমেজটা কোথাকার সে একটা অঞ্চলে, ধরুন আমি লিখে দিলাম বাংলাদেশ। ওকে, বাংলাদেশের কোথায় সেই অঞ্চলটার নাম আমরা দিয়ে দিতে পারি। থেকে আমাদের যে অংশটা রয়েছে ফরম্যাট থেকে আমরা আমাদের ইমেজটাকে আমরা চেঞ্জ করতে পারি, অথবা সরাসরি ওই ইনসার্ট থেকে গিয়ে আমরা ইমেজ নিয়ে আসতে পারি। যদিও কিছুক্ষণ পরে আমরা ইমেজ দেখব। আমাদের যে ইমেজটা সবচেয়ে বেটার লাগবে, যে ইমেজটা আমাদের এই কাজের সাথে যেটা নিয়ে আমরা কাজ করছিলাম, সেই ইমেজটাকে নিয়ে যদি আমরা কাজ করতে চাই, ধরি আমরা এই ইমেজটাকে নিলাম, ইনসার্ট প্রেস করলাম, অটোমেটিকলি ওই ইমেজটা চলে আসছে। তো আশা করি এতটুকু জিনিস আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এবার আমরা কভার পেজটা আমাদের আর প্রয়োজন নাই, মনে করি আমরা এই কভার পেজটাকে কেটে দেব। ওকে, কভার পেজে চলে যাব, এখান থেকে রিমুভ কারেন্ট কভার পেজ, এই জায়গাটা থেকে কেটে দিলাম। ওকে, কেটে গেল।
তো আশা করি আপনারা এই জিনিসগুলো বুঝতে পেরেছেন যে আমাদের একটি কভার পেজ নিয়ে কিভাবে কাজ করতে হবে, ব্ল্যাঙ্ক পেজ নিয়ে কিভাবে কাজ করতে হবে এবং পেজ ব্রেক নিয়ে কিভাবে কাজ করতে হবে। ওকে, আমরা কন্ট্রোল এন দিয়ে নিচের পেজটায় চলে যাই আমাদের এই পেজটাতে, এই 5 নাম্বার পেজে। এই পেজে আমরা দেখব কিভাবে তারপরের অংশটা টেবিল নিয়ে কাজ করতে হয়। একটু ভালোভাবে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। এখানে আমাদের মেনু বারে অ্যাডিন্স পর্যন্ত লাস্ট অপশন রয়েছে। আমি যদি এখান থেকে এখন টেবিল নেই, টেবিলের এগুলো হলো ডাইরেক্ট টেবিল, অটোমেটিকলি চলে আসবে আমার পেজে। আমরা যদি এগুলো না বুঝি, প্রথমত আমরা চলে যাব টেবিলে গিয়ে ইনসার্ট টেবিল। ওকে, ইনসার্ট টেবিলে গেলাম, নাম্বার অফ কলাম, এখান থেকে আমরা আমাদের মন মতো করে কলাম দিয়ে দেব যে কয়টা কলাম নিব। আমি আপাতত 4টা কলাম নিলাম। নাম্বার অফ কলাম 4, নাম্বার অফ রোজ নিয়ে নিলাম 3টা। ওকে, 4টা কলাম 3টা রো দিয়ে ওকে প্রেস করছি। ভালোভাবে লক্ষ্য করুন, 2টা অংশ বেড়ে গেছে, কিন্তু একটা ডিজাইন আর একটা লেআউট। আমি যদি নিচে ক্লিক করি, ওই 2টা অংশ কিন্তু উদয় হয়ে যাচ্ছে, কারণ ওই 2টা অংশ হচ্ছে ডিজাইন অ্যান্ড লেআউট টেবিলের সাথে রিলেটেড। টেবিল থাকলে ডিজাইন অ্যান্ড লেআউট থাকবে, আর যদি টেবিলের বাইরে চলে যায়, ডিজাইন এবং লেআউটটা চলে যাবে। তো আমাদের এখন যে কাজটা হবে ডিজাইন এবং লেআউট নিয়ে, টেবিল সম্বন্ধে কি কি কাজ আছে এই বিষয়টা আমরা A to Z দেখব। তো আমরা যেটা বলছিলাম, কলাম বলে এই পুরো জায়গাটাকে বলে কি কলাম, তার মানে 1 কলাম, 2 কলাম, 3 কলাম, 4 কলাম। যদি আমরা এই জায়গায় কলাম লিখে দেই যে আমাদের টেবিলের কলাম কয়টা এখানে লাগবে, আমি লিখে দিলাম 1 2 3 4, তার মানে কি আমাদের 4টা কলাম চলে আসছে। আর রো হচ্ছে এই লম্বা লম্বির নিচের দিকে পুরোটাকে বলে রো। তাহলে আমাদের এইটা পুরোটা একটা রো, এইটা একটা রো, উপরের একটা রো, 3টা রো। তাহলে এইভাবেও যদি দেই 2 অর নিচে ক্লিক করে 3, তার মানে এভাবে এই লম্বা এইটাকে বলে কলাম, আর এইভাবে এটাকে বলে রো। তো আশা করি বুঝতে পেরেছেন কলাম এবং রো কাকে বলে। তো আমি এখানে কিছু লেখা লিখে নিই নিজের ইচ্ছা মতো, জাস্ট কিবোর্ড প্রেস করছি, কিবোর্ড প্রেস করে করে লিখে নিচ্ছি। ওকে, আচ্ছা। তো এবার আমাদের প্রথমত কাজ হচ্ছে আমি টেবিলটাকে একটু স্টাইল দিব। আমি যখন ডিজাইনে যাই, ডিজাইনে দেখুন কি কি আছে। আমি এখান থেকে একটা যে কোনো একটা স্টাইল দিয়ে দিলাম। ওকে, দেখতে কেমন লাগছে এই ডিজাইনটা? ওকে, ভালোই লাগবে। তো এই ডিজাইনটা কোথা থেকে নিলাম? টেবিল ডিজাইন। এখান থেকে এটা না নিয়ে যদি আমি এটা দিই, ওকে বেড়ে গেছে, অথবা এটা দিই। আর যদি মনে করি না আমার ডিজাইন প্রয়োজনই নেই, আবার উঠিয়ে দিতে চাই, তাহলে প্রথম কলামে চলে যাই, টেবিল ডিজাইনটা উঠে গেল। এবার আরেকটু কাজ করি, টেবিলের যে ব্যাকগ্রাউন্ড আছে, যতটুকু টেবিল আমার রয়েছে এতটুকু নিচে ব্যাকগ্রাউন্ডে যদি আমি কালার দিতে চাই, শেডিং কালারে যাব। এইখান থেকে যে কোনো একটি কালার আমরা দিয়ে নিই, যেটা আমাদের কাজের জন্য উপযুক্ত বলে মনে হবে, যেটা আমার কাজের সাথে সামঞ্জস্য রেখে কাজ করতে পারবো, সেই জায়গাটা। ওকে, আমি এটা দিয়ে দিলাম। ওকে, টেবিলের পুরো ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে গেছে, এই কালারটা হয়ে গেল। আমি এবার শেডিং কালারে আবার চলে যাই, এখান থেকে নো কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালারটা কি হলো, চলে গেল। তো আমরা তো আশা করি এতটুকু জিনিস ডিজাইনের, টেবিল স্টাইল এবং শেডিং। এবার আমরা দেখব বর্ডার। এই যে বর্ডারগুলো দেখতে পাচ্ছি আমরা, এই বর্ডারগুলোর যে স্টাইলটা রয়েছে, এই স্টাইলটার পরিবর্তে যদি আমরা আমাদের অন্য কোনো স্টাইল থাকে, অথবা আমাদের ক্লায়েন্ট যদি আমাদেরকে কোনো স্টাইল দিয়ে থাকে, সেটা আমরা এখান থেকে নিতে পারবো। বর্ডার স্টাইল, এখানে কত ধরনের স্টাইল রয়েছে। এবার এটা হচ্ছে বর্ডারের সাইজ। ধরুন আমি এখান থেকে যে ট্রিপল, যে 3টা দাগওয়ালা এই স্টাইলটা নিতে চাই। আমি আবার এখান থেকে যদি অল বর্ডারসে ক্লিক করি, দেখুন আমার টেবিলের স্টাইলটা সেটা কটা, 3টা বর্ডার এই স্টাইলটা হয়ে গেল। এটাকে যদি আবার কালার দিতে চাই বর্ডারগুলোতে, এখান থেকে কালার দিতে পারবো। আমি আপাতত আপনাদের বোঝানোর জন্য রেড দিয়ে দিলাম, আবার অল বর্ডারসে ক্লিক করি, দেখুন হয়ে গেল। তো কেমন লাগছে আমাদের ক্লাস? আশা করি ভালো লাগবে। রশিদ আইটি আধুনিক যুগ উপযোগী একটি আইটি অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার। এখানে সকল কোর্স স্বল্প খরচে করানো হয়। তো আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া অথবা নিচের নাম্বারে সরাসরি যোগাযোগ করে চলে আসুন রশিদ আইটি ট্রেনিং সেন্টারে। চলে যাই আমাদের পরের অবস্থানে। আবার আগের অবস্থায় যদি আমরা ফিরে যেতে চাই, এখান থেকে প্রথম আগের মতো করে আবার অল বর্ডারসে ক্লিক করে দেই, টেবিলের বর্ডারটা স্বাভাবিক হয়ে গেছে। তো আশা করি আপনারা ডিজাইনটা কী কাজ করে টেবিল ডিজাইনে সেটা বুঝতে পেরেছেন। এরপরে আছে লেআউট। লেআউটে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ধরুন এইখান থেকে যদি আমি এই জায়গাটা আরেকটি কলাম নিতে চাই, আমি চাইলে ড্র টেবিল দিয়েও তৈরি করতে পারবো। ড্র টেবিল দিয়ে অঙ্কন করি, দেখুন চলে আসছে। ড্র টেবিল দিয়েও আমরা তৈরি করতে পারবো। বাট ড্র টেবিলটা সমাধান না। ড্র টেবিল থেকে আবার যদি কেটে দিতে চাই, পাশে যে ইরেজার বা রাবার যেটা রয়েছে সেটা দিয়ে জাস্ট আমরা ক্লিক করে এভাবে টান দেই, চলে গেছে। একটা ক্লিক করলে একটা কাটবে, আর পুরোটা টেনে দিলে পুরোটা যাবে।
তো এভাবে আমরা চাইলে পুরো ইরেজারের মাধ্যমে পুরোটাকে মুছে দিতে পারবো, এটাকেও মুছে দিতে পারবো। ওকে, দেখুন মুছে গেছে। কন্ট্রোল জেড দেই, আবার আগের অবস্থায় ফিরে আসবে। তো আসলে আমরা এই জায়গাগুলো ড্র টেবিল দিয়ে আলাদাভাবে অঙ্কন করব, ইমার্জেন্সি কাজের জন্য ড্র টেবিল ব্যবহার করব। এছাড়া আমাদের যদি রো এবং কলাম প্রয়োজন পড়ে আমরা অন্যভাবে নিব, সেটা একটু পরেই আমরা দেখছি। আমরা একটু ডিলেট দেখে নিই। ধরুন এই যে 2 নাম্বার যে কলামটা রয়েছে এটাকে আমরা ডিলেট করে দিতে চাই। আমরা এটাকে সিলেক্ট করে নিলাম, ডিলেট অংশতে গিয়ে কিবোর্ড এইখান থেকে যে কী লেখা আছে ডিলেট কলাম, যেহেতু আমরা কলাম কাটবো, কেটে গেল কলামটা। আমাদের এখন আছে 1 2 3, 3টা কলাম রয়েছে, মাঝখানে 2টা আমরা কেটে দিয়েছি। এইভাবেও যদি আমরা মাঝখানের এই 2 নাম্বার রোটাকেও কেটে দিতে চাই, সিলেক্ট করে ডিলেট রোজ, একটু আগে কেটেছি কলাম, এখন কাটছি রো। ওকে, তাহলে রো এবং কলাম এভাবে আমরা চাইলে কি ডিলিট করে দিতে পারি, অথবা পুরো টেবিলটাকেও ডিলিট করে দিতে চাইলে সিলেক্ট টেবিল, ডিলিট কলাম রোজ অর ডিলিট টেবিল, এই জায়গাটা থেকে ক্লিক করে দিই, পুরো টেবিলটা কি হলো, ডিলিট হয়ে গিয়েছে। তো আশা করি এটুকু বুঝতে পেরেছেন। আমরা কন্ট্রোল জেড অথবা আনডু করে নিয়ে আসতে চাই, নিয়ে আসলাম আমাদের পুরো টেবিলটাকে আবার আগের অবস্থায়। আমরা লেআউটে যাই। এখন ধরি আমার এই যে এই লেখাটা আছে এটার উপরে আরেকটা রো বাড়ানো দরকার, উপরে, দ্যাট মিনস অ্যাভাব, ইনসার্ট অ্যাভাবে ক্লিক করে দেই, ডাবল চলে আসছে, 2টা ক্লিক পড়েছে, তাই একটা ক্লিক করলে, আর যদি নিচে প্রয়োজন হয় ইনসার্ট ভেলো, নিচে একটা চলে আসছে, তার মানে উপরে হচ্ছে অ্যাভাব, নিচে হচ্ছে ভেলো। এখন আমার এই 4 এবং 3-এর মাঝখানে আমার আরেকটা কলাম লাগবে, আমি 4-এ রেখে ইনসার্ট লেফটে ক্লিক করে দিলাম, আরেকটা কলাম বেড়ে গেছে। আমি 1 এবং 2-র মাঝখানে এদিকে আরেকটা নিতে চাই, 2 এবং 3-র পরে আরেকটা নিতে চাই, ইনসার্ট রাইট। তাহলে আমরা যেভাবে ইচ্ছা, আমার কার্সার যেখানে থাকবে তার লেফটে কলাম নিব না রাইটে কলাম নিব, সেটার উপর ভিত্তি করে কাজ করবে। দিস ইজ এ কার্সার মেন ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? কার্সার মেন ইম্পর্ট্যান্ট এই জন্যই যে কারণ কার্সারের ডানে বামে যেখানে লাগবে, উপরে নিচে যেদিকে আমার কলাম রো প্রয়োজন, এইভাবে আমরা নিতে পারি। তো আশা করি আপনারা একটু বুঝতে পেরেছেন। এবার আমরা একটা কাজ করব, ধরি আমরা এখান থেকে এতটুকু জায়গাকে সিলেক্ট করে মাঝখানের এই জায়গাটাকে ফাঁকা করে দেব, এই দাগগুলো সরিয়ে দিব। আমরা চাইলে ইরেজার দিয়ে সরাতে পারি, বাট ইরেজার চেয়েও সহজ হচ্ছে সিলেক্ট করে নিয়ে আমি যখন মার্জান সেল করব, স্বাভাবিক দেখেন মার্জান সেলটা কিন্তু হাইড হয়ে আছে, আমি যখন এটাকে সিলেক্ট করি তখনই এটা বেশে উঠছে। আমি ক্লিক করে দিলাম, মার্জান সেলটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। ওকে, তো আমাদের মার্জান সেলের এই অংশটাকে আমরা চাইলে এখান থেকে নিয়ে সেলটাকে পুরো ফাঁকা করে দিতে পারি। আমি যদি চাই আবার এখান থেকে এতটুক জায়গা পুরোটাকে ফাঁকা করে দেব, মার্জান সেল ফাঁকা হয়ে গিয়েছে। ওকে, এবার আমি এখানে কিছু লিখতে চাই বা এখানে আরও কিছু রো কলাম আনতে চাই, তাও সম্ভব। আমি এটার ভিতরে স্প্লিট সেল এই জায়গাটাতে ক্লিক করে দেই। আমার এটার ভিতরে কয়টা কলাম, আমি এটার ভিতরে 5টা কলাম নিব। আচ্ছা, 4 কলাম 1 রো, একটা রোর ভিতরে লম্বা লম্বা 5টা কলাম চলে আসছে, 2 3 4 5। আচ্ছা, এই জায়গায় আমি লিখে দিলাম রশিদ আইটি। ওকে, is the best IT and computer training center, best IT center। এই লেখাটাকে সেন্টার পজিশনে নিতে চাই, সিলেক্ট করে অ্যালাইনমেন্ট, এই যে লেখাটা ফাঁকা করেছি এর সেন্টার পজিশনে চলে আসছে। তো এবার যদি চাই যে না আমি এখান থেকে যে এই জায়গাটা কার্সারটা রেখেছি এই জায়গাটা থেকে টেবিলটাকে 2টা টুকরো করে ফেলবো, উপরে একটা অংশ নিচের একটা অংশ, স্প্লিট টেবল ক্লিক করে দিব। দেখুন এখানে একটা অংশ হয়ে গেল, এখানে একটা অংশ হয়ে গেল। আমি এই জায়গাটা যদি লিখে দিতে চাই, যেমন কিছু অংশ লিখে দিচ্ছি, দ্য কুইক ব্রাউন ফক্স ওভার দ্য লেজি ডগ। এই সেন্টেন্সটা, এটা কিন্তু কোনো টেবিলের ভিতরে নাই, 2টা টেবিল কিন্তু 2ভাবে আলাদা হয়ে আছে, বুঝতে পেরেছেন? তার মানে এটা আমরা কিভাবে করলাম, এইটা করেছি স্প্লিট টেবিলের মাধ্যমে। আমরা আবার পূর্বে ফিরে যাই, আনডু অথবা এখানে ক্লিক করলে কন্ট্রোল জেড প্রেস করি। ওকে, আমাদের টেবিলটা আগের মতো ফিরে আসতেছে। তো আশা করি টেবিলের এই কাজগুলো আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। এরপর আমাদের যে অংশটা রয়েছে টেবিলের ভিতরে, আমরা মার্জ সেল, স্প্লিট টেবিল এগুলো বুঝতে পেরেছি। ডিস্ট্রিবিউট রোজ অ্যান্ড ডিস্ট্রিবিউট কলাম, এর কাজটা কি? ডিস্ট্রিবিউট রোজ এবং ডিস্ট্রিবিউট কলামের কাজ হচ্ছে, ধরুন আমি কলামটাকে ছোট করে রাখলাম, বা আমার এই কলামটা ছোট আছে, এটা বড় আছে, আবার এটাও কি আছে, ছোট আছে, আবার ঠিক এটা বড় ছোট আছে। তো আমাদের কলামগুলো এক একটা বড় আছে, ঠিক একইভাবে এই রোটা বড়, এই রোটা আরেকটু ছোট, এই রোটা আরেকটু বড়, এইটা সামথিং বড়। তো আমাদের প্রথমত চাচ্ছি আমরা কলামগুলো, যেমন এই কলামটা ছোট, এই কলামটা, এই ধরনের কলামগুলো সব সমান করতে।
দেন এখানে আমি ক্লিক করে দিই ডিস্ট্রিবিউট কলাম। প্রতিটা কলাম কি আমার অটোমেটিক্যালি সমান হয়ে গিয়েছে। এবার যদি চাই ঠিক আমি একইভাবে রোগুলোকে সমান করতে, একই সাইজ করতে, সিলেক্ট অ্যাজ এ ডিস্ট্রিবিউট রোজ। প্রতিটা রো আমার সমান হয়ে গিয়েছে, আমি রোর সাইজগুলো কমিয়ে দিতে চাই। ওকে, কলামগুলোকেও কমাতে চাই, যেভাবে সমানভাবে কমিয়ে দিতে পারি, আবার বাড়াইতে পারি। ডিস্ট্রিবিউট কলাম অ্যাজ এ। ওকে, তো আশা করি এতটুকু জিনিস বুঝতে পেরেছেন। 1 2 3 4 5। তো আমরা যদি এই জায়গাগুলো যে লক্ষ্য করি যে আমাদের যদি আমাদের প্রয়োজন হয় যে আমাদের এই লেখাগুলো টেবিলের এক সাইডে পড়ে আছে, মানে কলামের এক একটা আমি সেন্টার পজিশনে নিতে চাই। ওকে, 5 আর 6 আমরা চাচ্ছি এই কলামটাকে পুরোটার মাঝখানে আমাদের লেখাগুলো নিতে, তাহলে আমরা সেন্টার পজিশনে ক্লিক করে দিলাম। ওকে, আবার যদি চাই আরেকটু সেন্টার নিতে, এইভাবেও সেন্টার হয়ে যাবে। আমাদের এই লেখাগুলোকেও ঠিক সেমভাবে যদি আমরা আমাদের কলামের মাঝখানে নিতে চাই, আমরা কি করব, পুরো টেবিলটাকে একসাথে সিলেক্ট করে সেন্টার পজিশনে দিয়ে দিলাম। তো আমরা এইভাবে নিতে পারি। এবার আরেকটা জিনিস দেখি, টেক্সট ডিরেকশন। টেক্সট ডিরেকশন আসলে কাজটা কি? টেক্সট ডিরেকশনের মাধ্যমে আমাদের, যেমন আমি এখানে লিখলাম RIT, এই RIT লেখাটাকে আমি রোটেশন করে দিব। এখানে ক্লিক করে দিই, দেখেন লেখাটা কি রোটেট হয়ে গেছে, ঘুরতেছে। ডান দিকে ঘুরাবো না বাম দিকে, কোন দিকে, নিজের ইচ্ছা মতো রোটেট করে দিতে পারি। এবার আমরা একটা জিনিস লক্ষ্য করি, তাহলে আমরা এটাও বুঝতে পেরেছি। এর পাশে শর্টের কাজটা কি? আমাদের এখানে দুইটা রোজ ফাঁকা রয়েছে, আবার নিচে আরেকটা ফাঁকা রয়েছে। আমরা এইভাবে রাখতে চাচ্ছি না, আমরা এগুলোকে সুন্দর করে একটা সাইডে নিয়ে আসতে চাচ্ছি। এখানে লেখা আছে, যখনই শর্টে ক্লিক করেছি অ্যাসেন্ডিং একটা অংশ, ডিসেন্ডিং একটা অংশ। আমি অ্যাসেন্ডিংয়ে ক্লিক করে ওকে প্রেস করছি, দেখুন উপরের জায়গা লেখাগুলো সব এক সিরিয়ালের নিচের দিকে চলে আসছে। আবার যদি আমি ঠিক একইভাবে এটাকে ডিসেন্ডিং করে দিই, লেখাগুলো উপরে চলে আসে, নিচের এই বাড়তি অংশগুলো কেটে গেছে। আমি এটাকে ব্যাক স্পেস করে দিয়ে দিলাম, কেটে গেল। ওকে, আবার যদি চাই যে না আমার নিচের যে লেখাটাকে এটাকে উপরে নিয়ে আসবো, শর্টে দিয়ে দিলাম, দেন অ্যাসেন্ডিং। ওকে, একটা স্বাভাবিক হয়ে গেছে। তো কেমন লাগলো আমাদের এই কাজগুলো? আশা করি ভালো লাগবে। এরপর আছে রিপিট হেডার রোজ। রিপিট হেডার রোজ ইজ এ ডিফারেন্ট, খুব ইম্পর্টেন্ট। আমি কিছু কলাম ট্যাব এগুলো বাড়াই, কিবোর্ড থেকে ট্যাব প্রেস করে রাখলেও কি আমাদের রোগুলো অটোমেটিকলি বাড়তে থাকবে, অথবা আমরা ইনসার্টে গিয়ে বা টেবিলে গিয়ে ইনসার্ট ভ্যালু বা ইনসার্ট ট্যাব দিয়েও আমরা বাড়াতে পারবো। একটা জিনিস খেয়াল করেন, আমাদের টেবিলটা দুইটা পেজের ভিতর হয়ে গেছে। এখন প্রথম পেজে এই লাইনটা সিরিয়ালটা আছে, কিন্তু পরের পেজটায় যখন যাচ্ছি, অর্থাৎ এই পেজে কোনো কিছুই নেই। আমরা চাচ্ছি এই পেজে অটোমেটিকলি আমাদের প্রথম রোর যে লেখাগুলো আছে সেগুলো যেন চলে আসে। আমরা এটাকে সিলেক্ট করে নিলাম, রিপিট হেডার রোজ এই অংশটাতে ক্লিক করে দিলাম। তো এখানে কি দেখুন এবার চলে আসছে। বাট আপনি চাইলে কিন্তু এখান থেকে পরিবর্তন করতে পারবেন না, আপনার করতে হবে প্রথম রো এখান থেকেই পরিবর্তন করতে হবে। আমরা যদি এখান থেকে কালার দিয়ে দেই, সিলেক্ট করে আমাদের প্রথম রোটাতে আমরা কালার দিলাম। আমরা ডিজাইনে শিখেছিলাম না শেডিং কালার, আমরা এখান থেকে একটা শেডিং কালার দিয়ে দিলাম। ওকে, অটোমেটিকলি দেখেন নিচের পেজেরও সেই একই জায়গায় কি হয়েছে, কালার হয়ে গিয়েছে। আবার যদি এখান থেকে আমরা কালার কেটে দিতে চাই, ঠিক পরের জায়গাটা থেকে আমাদের কালারগুলো কি হবে, কেটে যাবে। শেডিং কালার থেকে আমরা এখান থেকে নো কালার দিয়ে দিই, অটোমেটিকলি ক্লিয়ার। তাহলে আমরা রিপিট হেডার রোজের কাজটা কি সেটা আমরা বুঝতে পেরেছি। এরপর আছে কনভার্ট টু টেক্সট। কনভার্ট টু টেক্সটের আসলে কাজটা কি? এটা অনেক ধরনের কাজ করা যায়। আমরা চাচ্ছি কি শুধু আমাদের লেখাগুলো রাখবো, প্রিন্টে আমরা কোনো ধরনের টেবিলের অস্তিত্ব রাখবো না। চাইলে আমরা এখান থেকে কনভার্ট টু টেক্সট দিয়ে ট্যাবস দিয়ে ওকে দিয়ে দিই। পর্যায়ক্রমে দেখুন অটোমেটিকলি সব কি ট্যাব আকারে বসে গেছে। এখানে কোনো টেবিলের অস্তিত্ব এখন নেই। তো আমরা যদি আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে চাই, কন্ট্রোল জেড দিয়ে দিলাম, আমাদের লেখাগুলো আগের অবস্থায় ফিরে আসছে। তো আমরা আমাদের লেআউটে গিয়ে যদি আবার একটা জিনিস দেখি, আমরা এখান থেকেও যোগ বিয়োগ করতে পারবো। ধরুন আমার এইখানে দেওয়া আছে, আমি লিখলাম 20, তার নিচে দিলাম 30, তার নিচে দিলাম 50। ওকে, আমরা এই জায়গাটাতে কার্সারটা রেখে ফর্মুলা সাম অ্যাবাভ দিয়ে ওকে প্রেস করি, দেখুন 100 হয়ে গেছে। 50 আর 30 20 50। ওকে, ডান। আমাদের এখানে এইভাবে আমরা ফর্মুলা দিয়ে সাম অ্যাবাভে কাজ করতে পারি। তো এই জিনিসগুলো আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে যে আমরা একটা টেবিল কিভাবে নিব, টেবিল নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি, A to Z আমরা দেখানোর চেষ্টা করেছি। পুরো টেবিলটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ব্যাক স্পেস অর লেআউটে গিয়ে আপনি যদি এখান থেকে ডিলেট অংশ থেকে টেবিল ডিলেট প্রেস করে দেন, ওকে, ডিলেট টেবিল পুরোটা কি হয়ে যাবে, ডিলেট হয়ে যাবে। তো আশা করি আপনারা এতটুকু জিনিস বুঝতে পেরেছেন, আপনারা এই জিনিসগুলো কি পারবেন।
আমরা যে বিষয়টা দেখেছিলাম ইনসার্ট টেবিলের এখান থেকে টেবিল দেখলাম, কভার পেজ, এই তিনটা জিনিস দেখেছি। এবার দেখব পিকচার নিয়ে আমরা আসলে A to Z কাজ করতে পারি। পিকচারের মূল বিষয় যেটা আছে, আমরা এটাকে দুইটা ক্লাসে ভাগ করে নিই, তাহলে আশা করি ক্লাসটা আপনাদের জন্য অনেক বড় হয়ে যাবে। যেন আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করে নিব আশা করি, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে।